হ্যালো বাগানি বন্ধুরা, আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ। আমি তোমাদের বাগানি বন্ধু মামুন। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে ছোট্ট একটা টব, আর সেই টবের মধ্যেই আছে জলপদ্ম ফুলের গাছ। সেই জলপদ্ম ফুলের গাছে কিন্তু দুটো কুঁড়িও আছে। কিভাবে তৈরি করেছি এই ছোট ছোট টবে জলপদ্মের গাছগুলো তোমরা অনেকেই জানতে চেয়েছো। যদিও এর আগে আমি বেশ কয়েকবার কিন্তু শেয়ার করেছি এই ছোট্ট টবগুলোতে কিভাবে আমি জলপদ্ম ফুলের গাছ তৈরি করেছি। প্রথমেই বলে রাখি, এইরকম ছোট টবে গাছ করতে হলে কিন্তু টিউবার যেটা আমরা নেব তার আকার কিন্তু টবের আকারে হতে হবে। ছোট টিউবার পাওয়া কিন্তু খুবই সমস্যার। এই রকম ছোট ছোট টবে যে টিউবারগুলো হয় সেগুলো থেকে কিন্তু এরকম ছোট পাত্রে বসানোর মতো উপযুক্ত টিউবার পাওয়া যায়। বড় টবে বা গামলায় যে সমস্ত টিউবারগুলো হয় খুব কম কিন্তু পাওয়া যাবে এরকম ছোট টবের মতো বসানো টিউবার। তাই ছোট টবে বসানোর জন্য কিন্তু অবশ্যই আমাদের কিন্তু ছোট টিউবার সংগ্রহ করতে হবে সবার প্রথমে। এখানে ছোট ছোট পাত্রে কিন্তু আমি জলপদ্ম ফুলের গাছ করেছি ছোট ছোট টিউবার থেকে। প্রত্যেকটা ছোট টবেই কিন্তু কুঁড়ি আছে। কোনো টবে একটা, কোনো টবে দুটো কুঁড়ি আছে, কিন্তু কোনো টবে বেশ কয়েকদিন ধরেই কিন্তু একটা দুটো করে ফুল ফুটছে। প্রথমেই ছোট টিউবারকে আমরা নেব, আর সেই টিউবারকে কিন্তু জলে ভাসিয়ে রাখবো অন্তত 7 দিন। গ্রোথ শিকড় আসলে তবে কিন্তু বসাতে হবে। তার আগে বসালে কিন্তু অবশ্যই টিউবারটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকেই। ছোট ছোট টবের জন্য আমি মাটি তৈরি করেছি শুধুমাত্র সরিষার খোল দিয়ে। এই যে ছোট টব, গ্লাস, বাটিগুলো দেখছো, এগুলোর জন্য কিন্তু এক থেকে ছোট্ট দুটো টুকরো সরিষার খোল আমরা দেব। আর যদি গুঁড়ো দিয়ে থাকি অবশ্যই 1 চামচ গুঁড়ো কিন্তু দেব, এর বেশি কিন্তু দেব না। টবের নিচে 1 চামচ সরিষার খোল গুঁড়ো দিলাম। তারপরে বাগানের যে মাটি সেই মাটি কিন্তু দেব অল্প পরিমাণে। তারপর টিউবারটা বসিয়ে আবারও মাটি দিয়ে কিন্তু টিউবারটা ঢেকে দেব। খুব সামান্য জায়গা আছে, কিন্তু দেখতেই পাচ্ছ টবগুলোতে খুব সামান্য জায়গা আছে জল দেবার জন্য। প্রতিদিন কিন্তু এগুলোতে জল দিয়ে থাকি। এই পাত্রগুলো কিন্তু কোনো বড় পাত্রের মধ্যে রেখে দিই না, এগুলো কিন্তু এভাবেই থাকে। আর প্রত্যেক দিন জল দিয়ে থাকি। সরাসরি রোদেই কিন্তু আছে আমার বাগানের সমস্ত রকম গাছগুলো। পদ্ম গাছের জন্য কিন্তু রোদটা ভীষণ দরকারি। প্রত্যেক মাসে একবার কিন্তু খাবার দিয়ে থাকি এই গাছগুলোতে। যেহেতু টবগুলো খুবই ছোট্ট, যখন খাবার দিই খাবারের পরিমাণ কিন্তু অনেক কমিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ একটা টিউবার, খুবই ছোট্ট। 7 দিন আগে জলে ভাসিয়ে রেখে গ্রোথ শিকড় তৈরি করে নিয়েছি। এবার এটা কিন্তু বসানোর জন্য উপযুক্ত হয়ে গেছে ছোট টবের জন্য। ছোট টবে গাছ করতে হলে এরকমই টিউবার কিন্তু দরকার হবে। অনেক খুঁজে কিন্তু এরকম টিউবার পাওয়া যাবে। এই টবটা যদি আমরা খাবার দিতে চাই তাহলে কিন্তু একটা কাগজে মুড়ে 2 থেকে 3টে NPK 19-19-এর দানা, 2 থেকে 3টে সিউইডের দানা, 1 চিমটি পটাশ, MOP পটাশও হতে পারে, SOP পটাশও হতে পারে, 1 আইসক্রিম চামচ সরিষার খোল কাগজে মুড়ে আমরা কিন্তু এই টবটার মাঝখানে পুঁতে দেব প্রত্যেক মাসে একবার করে। এই ছোট টবের গাছগুলোকে কিন্তু আমি এভাবেই যত্ন করে আসছি। এভাবেই কিন্তু ছোট টবের গাছগুলোতে ফুল পাচ্ছি। তোমরাও যদি এই পদ্ধতি অবলম্বন করে তোমাদের বাগানে ছোট টবে গাছ করতে চাও, আশা করব তোমাদের গাছও কিন্তু ভালো হবে। অনেক বাগানি বন্ধুরা কিন্তু হাড় গুঁড়ো শিংকুচি দিতে চাইছো, গোবর সার কিন্তু দিতে চাইছো। এগুলো দিলে কিন্তু খুব একটা গাছ ভালো হবে না। আমার আগের বছরের গাছগুলো কিন্তু ভালো হয়নি। সেই সমস্ত মাটিগুলো আমি তৈরি করেছিলাম গোবর সার, হাড় গুঁড়ো আর শিংকুচি দিয়ে। বেশ কয়েকদিন পর কিন্তু গাছটা মারা যাচ্ছিল। খুব কম 2 থেকে 3টে গাছকেই কিন্তু আমি বাঁচিয়ে রাখতে পেরেছিলাম। কিন্তু এবছর এইরকম ছোট পাত্রে অনেকগুলো গাছকে কিন্তু আমি বাঁচিয়ে রেখেছি আর খুব ভালো ফুল পাচ্ছি। ছোট পাত্রের জন্য মাটি তৈরির সময় কিন্তু শুধুমাত্র সরিষার খোল দিলেই গাছটা ভালো হবে। মাসে একবার খাবারটা দিলেই কিন্তু গাছে ভালো হবে। এর মধ্যে
লিয়াংলি আছে, আমার ক্যামেলিয়া আছে, ইয়েলো পয়েন্ট আছে, ইপি আছে, বিভিন্ন ভ্যারাইটির জলপদ্ম কিন্তু এই ছোট ছোট পাত্রেই আমি করেছি। এবছর প্রচুর পরিমাণে ছোট পাত্রে কিন্তু খুব ভালো গাছ হয়েছে, খুব ভালো ফুলও পাচ্ছি কিন্তু। তোমরাও চেষ্টা করতে পারো।